الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إلي صدق الله العظيم اللهم صل على سيدنا محمد عبدك ونبيك وصل على المؤمنين والمؤمنات اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد উপস্থিত শায়েস্তাগঞ্জ ফুলতলি কমপ্লেক্সের এই বার্ষিক আজিমুস শান কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীমের সূরা লুকমানের 15 নম্বর আয়াতের সামান্য ইয়দাংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি অনুসরণ করো ওই ব্যক্তির রাস্তা যে আমার দিকে ফিরে এসেছে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরগণ বলেছেন, এই আয়াতের মধ্যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করা হয়েছে, সাথে সাথে দুনিয়ার সকল সালিহিন আউলিয়ায়ে কেরাম উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেহেতু আল্লামা সাহেব ফুলতলি রহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করি, এটা ব্যক্তিগত কোন দলিলে না, কোরআনুল কারীমের এই দলিল বা অন্যান্য দলিল সূরা ফাতিহার যে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে আমরা বলি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, ওই পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহ প্রাপ্ত বান্দা কারা? অন্য আয়াতে রয়েছে সালিহিন অন্তর্ভুক্ত। এই জন্য আমরা আল্লামা সাহেব ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সহ ওলিয়া উলিয়াদের যে অনুসরণ করি, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী, মন গড়া নয়। বর্তমান প্রজন্ম এবং অনেক যুবকেরা, অনেক মুরব্বীরা আল্লামা সাহেব কিবলা ফুলতলি সম্পর্কে জানেন না। সামান্য ধারণা দেওয়ার জন্য বলছি, আল্লাহ তাআলা এই আল্লাহর ওলিকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন। 1913 সালে উনি দুনিয়াতে আগমন করেছিলেন। কিছুদিন আগে 2021 সালে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, অনেক প্রতিযশা একজন সাংবাদিক, ইসলামী সাংবাদিক এবং অনেক বড় মাপের একজন আলেম, উনি একটি নিবন্ধ লিখেছিলেন, প্রবন্ধ লিখেছিলেন নীরব বিপ্লবের মহানায়ক আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মুকুটবিহীন রাজা, মুকুটবিহীন বাদশা ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি। যিনি লিখেছেন, ইনি যেমন তেমন আলেম নয়, বেফাকুল আরাবিয়া কওমি মাদ্রাসার যে বোর্ড, এই বোর্ডের উনি মহাসচিব এবং এখন জীবিত রয়েছেন। ওনার বক্তব্য, ওনার লেখনীর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সেই প্রবন্ধে উনি বলেছেন,
1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের পরে পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম এবং পূর্ব পাকিস্তানের নিজামে ইসলাম পার্টির উলামায়ে কেরাম একত্রিত হয়েছিলেন যে এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানে ইসলামী শরিয়া বা ইসলামী কৃষ্টি কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, এই জন্য ওনারা বৈঠক করেছিলেন। সেই বৈঠকের মধ্যে সারসিনার দাদা হুজুর শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। সেখানে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। সেখানে মাওলানা আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, যিনি আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা। সেখানে ছিলেন মাসিহাতা দরবার শরীফের সৈয়দ মুসলিহ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। সেখানে ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রবীণ একজন আলেম। বাংলাদেশের মোটামুটি সব ঘরানার উলামায়ে কেরাম সেখানে ছিলেন। সেই বৈঠকের মধ্যে উনি লিখেন যে সেই বৈঠকের মধ্যে সবচেয়ে ভালো ভূমিকা যিনি রেখেছিলেন উনি হলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কত সালে? 54 সালে। তখন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি নওজোয়ান এবং বিজ্ঞ আলেম। তো কেমন আলেম ছিলেন এটা আপনারা ওনার জীবনী পড়বেন। উনি মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, উনি পীরে তরিকত ছিলেন, উনি কিরাতের উস্তাদ ছিলেন, সব দিক দিয়ে ইনসানে কামিল ছিলেন। এরপর উনি লিখেন মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন 1975 সালে উনি ক্ষমতা গ্রহণ করেন 7ই নভেম্বর, তখন সেনাবাহিনীর মধ্যে কিছু কুন্দল ছিল। তখন উনি তো একজন বুদ্ধিমান লোক ছিলেন এবং দেশপ্রেমিক ছিলেন এবং ইসলাম সম্পর্কে ওনার অনেক উচ্চ ধারণা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার ক্যাবিনেট নিয়ে বৈঠকে বসলেন। সেনাবাহিনীর লোক, পুলিশের লোক, এদেরকে বোঝানোর জন্য কি করা যায়। উনি প্রস্তাব দিলেন যে বাংলাদেশের যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ রয়েছেন, বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, ওনাদেরকে আমি দাওয়াত করব। ওনারা সেনাবাহিনীর সামনে কিছু বক্তব্য দিবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ডাকলেন। যাদেরকে ডাকলেন এদের মধ্যে আমাদের আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন। উনি বক্তব্যের প্রারম্ভে নবীজির একটা হাদিস নিয়ে আসলেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউফাদ্দিল উলামাআনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, উলামায়ে কেরামদেরকে সম্মান করে না, নবীজি বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিস বলে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি জালাময় এক বক্তব্য দিলেন। এই বক্তব্যের পরে সেনাবাহিনীর মধ্যে যে কুন্দল ছিল তারা সেই কুন্দল মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে কাজ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি করতেন না, কিন্তু যারা রাজনীতি করতেন, যারা দেশ চালাইতেন, তাদেরকে পরামর্শ দিতেন। সুবহানাল্লাহ। এটাই ওলিয়া উলিয়াদের কাজ। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সম্রাট আকবরকে সংশোধন করে একেবারে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যে নিজেকে খোদা দাবি করেছিল, সব ধর্মের সমন্বয়ে এক ধর্ম বানাইছিল, দ্বীনে ইলাহি। নাউজুবিল্লাহ বলেন। দ্বীনে ইলাহির বিরুদ্ধে সবচেয়ে সুচ্চার ভূমিকা পালন করেছেন মুজাদ্দিদে আল ফিসানি শাইখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন না, সভাপতি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, কিন্তু আল্লাহর ওলিদের সুহবত এক জামানা সুহবত হইবা আউলিয়া বেহতর আজ সালে তয়াত বেরিয়া। ওলিয়া উলিয়াদের সুহবতে গেলে এক মুহূর্ত সময় আপনার 100 বছর রিয়াহীন নফল আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ।
এই জন্য আরেকটি ঘটনা উনি উল্লেখ করেছেন যে 1976 সালে মেরাজুন নবীর সম্মেলন হয়েছে বাইতুল মুকাররম মসজিদে। এই মেরাজুন নবীর বাইতুল মুকাররমের মাহফিলের মধ্যে সভাপতি ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট এম এ সত্তার সাহেব, বিচারপতি। যখন উনি আসলেন, আসিয়া দেখলেন এই সৌন্দর্যের চেহারার অধিকারী উলামায়ে কেরাম বসা রয়েছেন, এর মধ্যে আল্লামা সাহেব ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি বসা ছিলেন। উনি বললেন, আজকে সভাপতির আসনে বসার যোগ্য আমি নই, আমার সভাপতির চেয়ার আমি ছেড়ে দিলাম, এখানে বসবেন শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। বিচারপতি সত্তার সাহেব চেয়ার, সভাপতির চেয়ার ছেড়ে দিলেন। যোগ্য লোকের কদর জানেন। সেই দিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমে হাজার হাজার উলামায়ে কেরামদের সামনে সভাপতির চেয়ারে বসে সভাপতিত্ব করেছেন। সুবহানাল্লাহ। এই নিবন্ধনের মধ্যে উনি উল্লেখ করেছেন, আপনার নাম শুনেছেন, মাসিক মদিনার সম্পাদক জনাব মাওলানা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। আমাদের বড় সাহেব হাফিজাহুল্লাহর যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আলিয়া মাদ্রাসার ছাত্র উনি, যদিও কওমি দ্বারা, কিন্তু একজন যোগ্য আলেম ছিলেন মহিউদ্দিন খান সাহেব। উনি ওনার মাসিক মদিনায় উল্লেখ করেছিলেন, ওয়াইদুর রহমান খান নদভী বলেছেন যে একদিন উনি বলেছেন আমাকে যে 50-এর দশকে উলামায়ে কেরামদের একটা সম্মেলন হয়েছে বাইতুল মুকাররমে, সেখানে মাগরিবের নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজ কে পড়াবে? তখন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আজ আমরা একজন হাফেজ কোরআনের পেছনে নামাজ পড়তে চাই। অর্থাৎ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মাওলানা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা এবং হাফেজ কোরআন এবং আলেম, ওনার দিকে ইঙ্গিত করলেন। তখন আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা হাফেজের দাদার পেছনে নামাজ পড়তে চাই, অর্থাৎ ফুলতুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহির পেছনে নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। কেমন সম্মান দিতেন উলামায়ে কেরাম আমাদের মুর্শিদ কিবলাকে। কেন? ওনার চেহারা দেখে, ওনার যোগ্যতায়। উনি ইলমে তরিকত, ইলমে তাসাউফ, ইলমে শরীয়ত সব ধরনের ইলমে পরিপূর্ণ একজন লোক ছিলেন। উনি তাসলিমা নাসরিনের আন্দোলনে যারা করেছিলেন এর মধ্যে সর্বাগ্রে ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা যে সিলসিলায় রয়েছি, এটা খুদিয়ে উড়ে দেওয়ার মতো সিলসিলা নয়। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে অনেক পথ দেখিয়েছেন। আজ ওনার রেখে যাওয়া রুহানি সন্তানেরা, লক্ষ লক্ষ রুহানি সন্তানেরা বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা, বিশ্বের সব জায়গায় সত্যের উপর অটল রয়েছে আজও, ঠিক কিনা বলেন? আমাদের এই সিলসিলার উলামায়ে কেরামদের মধ্যে বাড়াবাড়ি নাই, সারাসারি নাই। কেন নাই? আমাদের গাইডলাইন দেওয়ার মতো যোগ্য একজন রাহবার রয়েছে। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে আড়াল হয়েছেন, কিন্তু উনি যোগ্য সন্তান রেখে গিয়েছেন, যোগ্য খলিফা রেখে গিয়েছেন, কোন বন্ড সন্ড রেখে যান নাই। আমি আমার এই জীবনে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি যতজন খলিফাকে দেখেছি, সব কয়জন মুখলিস পেয়েছি, সব কয়জন যোগ্য মানুষ পেয়েছি, আদবে লিহাজে যোগ্য মানুষ ছিলেন। যেমন